আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি পিবিসি 24-এ। বিদ্যুৎ নিয়ে ভারতের আদানির সঙ্গে যখন বাংলাদেশে টানাপোড়েন, তখন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে চীন। বাংলাদেশের বিদ্যুৎ সংকট কাটাতে বর্জ্য থেকেই বিদ্যুৎ উৎপাদন করার উদ্যোগ নিয়েছে দেশটি। চোখ বন্ধ করে কল্পনা করুন, ঢাকার প্রতিদিনে ৬,৫০০ টন আবর্জনা আর আবর্জনা নেই, পরিণত হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের মূল উপাদানে। হ্যাঁ, ঠিকই শুনছেন, চীনের সহায়তায় বাংলাদেশে শুরু হয়েছে এমনই এক যুগান্তকারী প্রকল্প, যেখানে বর্জ্য থেকে তৈরি হবে বিদ্যুৎ। এটি শুধু একটি বিদ্যুৎ প্রকল্প নয়, বরং দেশের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় এক নতুন দিগন্তের সূচনা। চীনের চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন সিএমইসি ঢাকার আমিনবাজারে নির্মাণ করছে দেশের প্রথম বর্জ্য ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। প্রতিদিন ৩,০০০ টন বর্জ্য থেকে উৎপাদিত হবে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ, যা প্রায় ১১ লাখ মানুষের চাহিদা পূরণে সক্ষম। এই প্রকল্পে চীন বিনিয়োগ করছে প্রায় ৩০ কোটি মার্কিন ডলার। এই প্রকল্পের সবচেয়ে রোমাঞ্চকর দিক কি জানেন? চীনের এই প্রযুক্তি ইতোমধ্যে তাদের দেশে সফল। সাংহাইয়ের একটি প্ল্যান্ট প্রতিদিন ১,০০০ টন বর্জ্য প্রক্রিয়াজাত করে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। এই মডেলই এখন বাংলাদেশে আনার পরিকল্পনা চলছে। ঢাকা, চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে এই প্ল্যান্ট স্থাপন করা হলে প্রতিদিন হাজার হাজার টন বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরি হবে। এতে আমাদের বিদ্যুৎ সংকট কমবে আর পরিবেশ দূষণের হাত থেকেও রক্ষা পাবে। আরেকটি মজার তথ্য, এই প্রক্রিয়ায় বর্জ্য পোড়ানোর সময় ক্ষতিকর গ্যাস নির্গমন প্রায় শূন্যের কাছাকাছি। চীনের অত্যাধুনিক ফিল্টারিং সিস্টেম এটি নিশ্চিত করে। তাই এটা শুধু বিদ্যুৎ নয়, পরিবেশ বান্ধব বিদ্যুৎ। এই প্রকল্প সফল হলে বাংলাদেশের অর্থনীতিতে কি প্রভাব পড়বে? প্রথমত, এই প্ল্যান্টগুলোতে হাজার হাজার মানুষের চাকরি হবে। বর্জ্য সংগ্রহ থেকে শুরু করে প্ল্যান্ট পরিচালনা সব ক্ষেত্রেই দক্ষ জনবল প্রয়োজন। দ্বিতীয়ত, বিদ্যুৎ উৎপাদনের খরচ কমবে, কারণ কাঁচামাল তো আমাদের ফেলে দেওয়া বর্জ্য। তৃতীয়ত, এই প্রকল্প আন্তর্জাতিক বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করবে। চীনের মতো একটি শক্তিশালী অর্থনীতির দেশ যখন আমাদের পাশে দাঁড়ায়, তখন অন্য দেশগুলোও বাংলাদেশের সম্ভাবনায় বিশ্বাস করে। আর এই প্রকল্পের ফলে আমাদের শহরগুলো পরিচ্ছন্ন হবে, পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হবে। চীনের এই উদ্যোগ শুধু বিদ্যুৎ উৎপাদনের গল্প নয়, এটা আমাদের ভবিষ্যৎ গড়ার গল্প। বাংলাদেশে প্রতিদিন প্রায় ২৫,০০০ টন বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে বেশিরভাগই পড়ে থাকে ল্যান্ডফিলে, যা পরিবেশের জন্য মরণ ফাঁদ। কিন্তু এই প্রকল্পের মাধ্যমে সেই বর্জ্য হবে সম্পদ। একটি সমীক্ষায় বলা হয়েছে, বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা প্রায় ১,০০০ মেগাওয়াট। এই বিদ্যুৎ দিয়ে লাখ লাখ ঘর আলোকিত করা যাবে, কারখানা চলবে, আমাদের জীবনযাত্রা আরও সহজ হবে। চীনের এই প্রযুক্তিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি উপজাত হিসেবে তৈরি হবে ছাই, যা নির্মাণ কাজে ব্যবহার করা যাবে। অর্থাৎ এই প্রকল্প শুধু বিদ্যুৎ দেবে না, আমাদের রাস্তাঘাট, ভবন নির্মাণেও সাহায্য করবে। আর চীনের পাশাপাশি বাংলাদেশের স্থানীয় প্রকৌশলীরাও এই প্রকল্পে কাজ করবে, যা আমাদের তরুণদের জন্য প্রযুক্তি শেখার এক অসাধারণ সুযোগ। তবে এই অর্থ বাংলাদেশের জন্য বোঝা নয়, কারণ চীনের ঋণের শর্ত খুবই নমনীয়। প্রকল্পটি পুরোপুরি চালু হতে সময় লাগবে ৩ থেকে ৫ বছর। তবে একবার চালু হলে এটি আমাদের বিদ্যুৎ খাতের মুখ বদলে দেবে। এই বিদ্যুৎ কেন্দ্রটি শুধু বিদ্যুৎ উৎপাদনই করবে না, বরং ঢাকার উত্তরাংশের ৬০ লাখ মানুষের বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে ঢাকার বর্জ্য খোলা জায়গায় ফেলা হয়, যা পরিবেশ দূষণের প্রধান কারণ। এই প্রকল্পের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় আসবে শৃঙ্খলা, কমবে পরিবেশ দূষণ।